আজ বানাবো ডাব চিংড়ি। তার জন্য একটা বড় দেখে ডাব নিয়ে নিয়েছি আর সেটাকে মাপ করে কেটেও নিলাম। এইভাবে ডাবটাকে কাটতে হবে। তারপরে ডাবের থেকে সমস্ত জলটাকে বের করে দিলাম। আর ডাবটার ভেতরে জানো তো অল্প অল্প শ্বাস হয়েছিল, সেগুলোও আমি ডাব চিংড়িতে ইউজ করেছি। এই হচ্ছে সব মশলা। প্রথমে একটু চালমগজ, কাজু বাদাম, লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, আদা, ডাবের শ্বাস আর ডাবের জলটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই ব্লেন্ড করা মশলাটার মধ্যে মেশাবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল আর লবণ। তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও ভালো করে মিশিয়ে দেবো। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ডাবের জল ইউজ করবে। যদি মনে হয় তোমাদের আর একটু গ্রেভি প্রয়োজন, নর্মাল জল ইউজ করবে না। এরপর ডাবের ভিতরে পুরো চিংড়ি মাছটাকে আমি ভরে দিলাম। ব্যাস, এবার আধ ঘন্টার জন্য এটাকে উনুনের ওপর বসিয়ে দেবো আর অল্প অল্প জাল দেবো। আজকের কমেন্টে একজন বলেছে আমাদের এখানে এই ফলটাকে নোল বলে। আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি। দেখো আমাদের ডাব চিংড়ি রেডি। কি সুন্দর কালার হয়েছে, গন্ধটা তো দারুণ বেরোচ্ছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতেও দারুণ হয়েছে। চলো আজকের মতো টাটা।